প্রিয় প্রশিক্ষার্থীবৃন্দ, আবারও সবাইকে স্বাগতম। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট যে ট্যাবটা আছে এই ট্যাবের যাবতীয় কাজগুলো আজকে আমরা শিখব। ইনসার্ট অপশনে আমাদের সবার প্রথমে ইনসার্ট ট্যাবের মধ্যে যেটা আছে, যেমন এখানে কয়েকটা আছে না, পেজ আছে, টেবিলস আছে, ইলাস্ট্রেশন আছে, মিডিয়া আছে, লিঙ্কস আছে, কমেন্টস আছে, হেডার ফুটার আছে, টেক্সট আছে, সিম্বলস আছে। ওকে, এখন আমরা এখানে দেখা যাচ্ছে কি কভার পেজ, প্রথমেই একটা কভার পেজের অপশন আছে। কভার পেজে গেলেই অর্থাৎ এখানে তারা আমাকে কিছু কভার পেজ আগে থেকে দিয়ে রাখছে, আমি চাইলেই যে কোনো একটা কভার পেজ ক্লিক করে নিতে পারবো। সেটা বইয়ের কভার পেজ হতে পারে, দেখি মেট্রো রেল, তাই লিখে দিলাম মেট্রো রেল। তার মানে আগে থেকে সে আমাকে 2024 সাল না কত সালে মেট্রো রেল হয়েছে, 23-এ জানো না, যাই হোক, তো এইভাবে দিলাম আর কি। দিয়ে এখন এটা আমার কি হইলো, এটা আমার একটা কভার পেজ তৈরি হইলো। এইভাবে চাইলে আমি এখানে নিজের মতো করে বা এরকম কিছু কভার পেজ তার আগে থেকে আমাকে দিয়ে রাখছে, সেটা আমার অ্যাসাইনমেন্টের জন্য বানাইতে পারি। আমি কোনো সময় অ্যাসাইনমেন্ট জমা করি না, বা কোনো একটা বই বানাবো, বইয়ের আগে কভার পেজটা কেমন দেবো, আমি মেট্রো রেল দিয়ে বানাবো, তো মেট্রো রেল দিলাম। এখানে চাইলে আবার পিকচারটাকে চেঞ্জ করে দেওয়া যাবে, সমস্যা নেই, রং টং সব চেঞ্জ করে দেওয়া যায়। তাহলে এগুলো হচ্ছে কভার পেজ। এরপর রিমুভ করতে চাইলে এখানে রিমুভে ক্লিক করলে রিমুভ হয়ে যাবে কভার পেজটা। আচ্ছা, কভার পেজ রিমুভ হয়ে গেল। এই তো বলছিলাম, জুম করার কথা বলছিলাম না। ওকে, আমি যদি একদম ছোট করি, বা ডিফল্ট ভাবে থাকে হচ্ছে 100%, ছোট করলে তো অসুবিধা হবে তোমাদের দেখতে, তাই না? বড়ই থাক, বড়ই করলাম। এরপরে আসি ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজে আমি যদি ক্লিক করি, নতুন একটা পেজ আমার এখানে চলে আসছে, এবং দেখেন এখানে পেজ 2 অফ 2, পেজ 2 অফ 2। এখানে গেলাম, কার্সর রাখলাম, এইখানে কার্সর রাখলাম, পেজ 1 অফ 2, মানে পেজ 1-এ আমি আছি এখন। কার্সর যেখানে রাখবেন সেখান থেকে পেজ শো করবে বা পেজ দেখাবে, ঠিক আছে? আমি কার্সর 1 নম্বর পেজে রাখছি, আমার 1 নম্বর দেখাচ্ছে। 2 নম্বর পেজে রাখবো, 2 নম্বর দেখাবে এখানে, এই যে 2 অফ 2। আচ্ছা, তার 2টা পেজ আমি নিয়ে ফেললাম। আচ্ছা, এরপরে আমি যদি পেজ ডিলিট করতে চাই, আমি পেজ নিলাম, পেজ এভাবে আরো 3টা পেজ নিলাম। এখন আমি 3 নম্বর পেজটা আমি চাচ্ছি না, তখন আমি 3 নম্বর পেজের একদম টপে মাথায় আসবো, ঠিক আছে? একদম টপে আসবো, আসার পরে ব্যাক স্পেস চাপ দেবো। ব্যাক স্পেস চাপ দিলে দেখো 2 অফ 2, 3টা নিয়েছিলাম, কিন্তু এখন 2 অফ 2 আছে না, আমি আবার এই যে সেকেন্ড পেজের একদম মাথায়, একদম মাথায়, আবার ছোট করে নেই তাহলে বুঝতে পারবা। এই 2 নম্বর পেজে একদম কি, একদম মাথায় আসলাম, আসে ব্যাক স্পেস চাপ দিলাম। একবার না চাপলে 2-3বার চাপ, দেখো এখন পেজ 1 অফ 1 হয়ে গেছে, ঠিক আছে? এইভাবে করা যায়। অথবা আমি আবার ব্ল্যাঙ্ক পেজ একটা নেই, অথবা প্রথম পেজের লাস্টে গিয়ে চাপতে হবে ডিলিট। প্রথম পেজের লাস্টে গিয়ে ডিলিট চাপলে চলে আসবে। যদি ব্যাক স্পেস দিয়ে না হয়, তখন ওই প্রথম পেজের শেষে গিয়ে ডিলিট চাপতে হবে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, পেজ যদি কন্টেন্ট থাকে, মনে করেন আমার 2 নাম্বার পেজে কন্টেন্ট আছে, 1 নাম্বার পেজেও কন্টেন্ট আছে, আমি কিছু লিখি নাকি, না লিখলে বুঝতে পারবেন না। তো কন্টেন্ট মানে বুঝেন তো, টেক্সট, ভিডিও, অডিও, যে লেখালেখি, এগুলো সবগুলোকে মিলিয়ে বলতে হচ্ছে কন্টেন্ট। আমি কিছু লিখি, কিছু লিখলাম, অনেক লেখা লিখলাম, এরপর লেখাটাকে কপি করে, সরি, তো এই যে অনেক লেখা লিখলাম, আরো দেই 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 দেই, এই তাহলে আমার এইখানে কিন্তু 3টা পেজ দিলাম, 3টা পেজে নিলাম। আচ্ছা, আমার 4টা পেজে লেখা আছে, 4টা পেজে লেখা লিখছি আমি, এই যে এখানে দিলে বুঝলেন 4 অফ 2 অফ 4, মানে 2 নম্বর পেজে আমি অবস্থান করতেছি, তাই না? এখন আমি চাচ্ছি এইখানকার এই শেষের পেজটা থাকবে না, সেক্ষেত্রে কিন্তু আমার শেষের পেজে কন্টেন্টও রাখা যাবে না। হয় এই পেজের কন্টেন্ট আমার সিলেক্ট করে
ডিলিট করতে হবে, না হলে প্রথম পেজে বা অন্য কোনো পেজে নিয়ে যেতে হবে। কন্টেন্ট থাকলে কিন্তু ওই পেজ ডিলিট হবে না, ঠিক আছে? ওই পেজ থেকে কন্টেন্ট সরায় নিতে হবে, ঠিক আছে? তো আমি যদি সরাই নিতে বা ডিলিট করে ফেললাম, ব্যাক স্পেস চাপে কি করলাম, একবার শেষ করে ফেললাম, আবার ব্যাক স্পেস চাপ দিলাম, হ্যাঁ আবার ব্যাক স্পেস চাপ দিলাম। এই একবার যদি না হয় কয়েকবার ট্রাই করতে হবে, তাহলে দেখা যাবে যে আমার এই যে এখান থেকে এখন 4টা পেজ ছিল না, 3 of 3 হয়ে গেছে। তাহলে কন্টেন্ট ডিলিট করতে হবে অথবা কন্টেন্টকে কপি করে অন্য পেজে নিয়ে যেতে হবে, নাহলে কিন্তু ওই পেজটা যাবে না, ঠিক আছে? আর একটা উপায় করা যায়, সেটা হচ্ছে আমরা যদি ভিউয়ে যাই, ভিউয়ের মধ্যে গিয়ে এই যে প্রিন্ট লেআউট আছে, ওয়েব লেআউট আছে, তারপরে এই যে নেভিগেশন প্যান নামে একটা কথা আছে, হ্যাঁ এর আগে রুলার দেখছিলাম তাই না? আর গ্রিড দিলে এরকম আসে, এই যে গতকাল একজন আসলো, স্যার এটা কি হয়েছে বুঝতেছি না, তাই না? এটা গ্রিড ছক হয়ে গেছে আর কি। আর ভিউয়ের মধ্যে গিয়ে যদি আমি নেভিগেশন প্যান দেই, তাহলে আমার এই যে বাম দিক থেকে কিন্তু একটা নেভিগেশন প্যান খুলবে, নেভিগেশন প্যান। এখন আমি পেজের মধ্যে ক্লিক করলাম, এই দেখেন এখানে কটা পেজ দেখাচ্ছে, তাহলে আমার এখানে 3টা পেজ কিন্তু এখানে শো করতে হয়ে যায়, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার। এখান থেকে আমি ইজিলি কিন্তু ওই পেজে মুভ করতে পারবো। তো এখান থেকেও কিন্তু পেজ ডিলিট করা, যদি কন্টেন্ট না থাকে তাহলে ওই পেজটাকে সিলেক্ট করে ডিলিট চাপতে ডিলিট হয়ে যাবে। আমি এইখানে মনে করেন আমি এই কন্টেন্টগুলো 3 নাম্বার পেজ থেকে সিলেক্ট করে সরাই ফেললাম, আচ্ছা সরাই ফেললাম, এই যে চলে গেছে। আমি আবার একটু কন্ট্রোল জেড দিই, কন্ট্রোল জেড দিলে কি হয়, এতটুকু ডিলিট করি আগে। আচ্ছা এই যে তাহলে আমার দেখেন আমি 3 নাম্বার পেজটা, আরে 3 নাম্বার পেজটা আমি রাখছি তাই না, কিন্তু কোনো কন্টেন্ট আছে এই নেভিগেশন প্যানের মধ্যে আসলেই কিন্তু বুঝবেন কন্টেন্ট আছে কি না। তাহলে এখন যদি এখানে কন্টেন্ট আপনার যদি দরকার, এখন তো এই যে লাগবে না, তাহলে এই ঠিক টপে আইসা বা এখানে সিলেক্ট করে ডিলিট চাপ দিবেন, ডিলিট হয়ে যাবে। কন্টেন্ট না থাকলে সিলেক্ট করে ডিলিট, নেভিগেশন প্যানের মধ্যে, এই যে নেভিগেশন প্যানের মধ্যে এখানে ব্যাক অ্যাক্সেস ট্যাগ অ্যাক্সেস চাপি নেই, কিন্তু 3 নম্বরে গেছি, সিলেক্ট করছি, ডিলিট চাপ দিছি, কিবোর্ড থেকে ডিলিট চাপ দিছি। এই তাহলে পেজ নেওয়া ডিলিট করা আশা করি সমস্যা হবে না। আমরা পরের ধাপে আগাই। এরপরে দেখেন আছে পেজ ব্রেক, তাহলে এক পেজের সাথে আরেক পেজ আমরা ব্রেক করতে পারবো। যেমন আমি এইখানে এতটুক লিখছি, এই পেজের মধ্যে এতটুক লিখছি, হ্যাঁ এই পেজের মধ্যে তো আছে এতটুকু, এই পেজে এতটুকু। এখন আমি চাচ্ছি যে আমি আরেকটা পেজ এখানে নিব, মানে আমি কিছু না লিখি, আমি যদি লিখি না, আমি যেভাবে এন্টার মারি, এন্টার মারলেও কিন্তু আরেকটা পেজ তৈরি হয় অটো। এখন আমি এইভাবে চাচ্ছি না, আমি ইনসার্ট চাচ্ছি না, আমি চাচ্ছি যে কি এই পেজের সাথে এই পেজের একটা ব্রেক ঘটাবো, এই পেজের সম্পর্ক থাকবে না। সেক্ষেত্রে আমি পেজ ব্রেকে চাপ দিলে এই যে এই পেজ আর এই পেজ তৈরি হবে। পেজ ব্রেক করেও পেজ কিন্তু কি করা যায়, ভাগ করে ফেলা যায়। এই হচ্ছে পেজ ব্রেক। তারপর আবার আমরা ইনসার্টে আসি। এরপরে কি আছে, টেবিল। টেবিল আমরা এর আগের দিনে শিখছি, আজকে আবার একটু শিখি। তো টেবিলে কি কি থাকে, রো থাকে, কলাম থাকে, টেবিলে রো থাকে এবং কলাম থাকে। তাহলে আমি একটা টেবিল এখানে নেই, এই যে এখানে কি হয়েছে 1 of 1, মানে একটা রো 4টা কলাম না, 1 into 1 মানে একটা রো একটা কলাম, 2টা কলাম একটা রো। আমি যদি একটু এই পর্যন্ত আসলাম, নিলাম। আচ্ছা এখন বলো তো এখানে কয়টা রো কয়টা কলাম, 4টা রো 4টা কলাম, 1 2 3 4, 1 2 3 4, তাই 4টা হচ্ছে রো, এগুলো হচ্ছে রো। এই যে এইটা রো, একটা রো, 2টা রো, 3টা রো, 4টা রো, 4টা, তাই না? আর এগুলো কি কলাম, একটা কলাম, 2টা কলাম, 3টা কলাম, 4টা কলাম। তো এখন এই যে রো কলাম আমরা নিলাম, এবার চাইলেও আমি কি করতে পারি, রো কলাম যদি বাড়াইতে চাই তাহলে আমি এই টেবিলটাকে সিলেক্ট করব, আগে টেবিলের মধ্যে থাকবো, ঠিক আছে? থেকে আমি চলে যাব টেবিল লেআউটে। কোথায় যাব,
টেবিল লেআউটে গেলে আমার এখানে অনেকগুলো অপশন আসবে, যেমন এইখানে আছে ড্র টেবিল আছে। ড্র টেবিল যদি আমি চাপ দেই তাহলে আমি এখন একটা কলমের মতো পাবো, কিন্তু এই কলম দিয়ে চাইলে আমি এখানে দাগ দিতে পারবো। এই দিলাম, এখন রো কটা হয়েছে? রো 5টা হয়েছে। হ্যাঁ, কলাম কটা হয়েছে? এখন কলাম 5টা হয়েছে। এই তো উল্টালা করে ফেলতেছ। এই চাইলে এখন কলম দিয়ে আমি দাগ দিতে পারবো। এই যে যেমনে করছি অমনে দাগ দিব। হ্যাঁ, এবার এদিক দিয়ে যাবে, তাই না? বা এদিক দিয়ে দেই। হ্যাঁ, তাহলে এই কলম হাতে, শয়তানের হাতে কি লোহা, আর বাচ্চার হাতে কলম, নাকি? কথা আছে না? এই যে এইভাবে দাগ দেওয়া যায়। আবার চাইলে এখানে ইরেজার নামে একটা অপশন আছে। ইরেজার নিয়ে চাইলে আমি মিশিয়ে দিতে পারি। এটা মিশাইলাম, এটা মিশাই দিলাম, এটা মার্জ হয়ে গেছে। কিন্তু ক্লিক করলেই মিশে যাবে, ক্লিক করলেই মিশে যাবে। দেখছেন? এই, হ্যাঁ, তাহলে এইভাবে ইরেজার দিয়েও আমি চাইলে মিশাইতে পারবো। এরপরে আবার কি আছে? ডিলিট নামে একটা অপশন আছে। ডিলিট নামে অপশন আছে। ডিলিট চাপ দিলে ডিলিট সেল, কলাম, রো, টেবিল দিলে টেবিল ডিলিট হয়ে যাবে পুরাই। আর যদি আমি এইখানে গিয়ে টেবিল লেআউটে গিয়ে যদি আমি আবার কলাম দিই তাহলে কলাম চলে গেল, রো দিলে রো চলে যাবে। হ্যাঁ, কলাম দিলে কলাম, রো দিলে রো চলে যাচ্ছে ঠাস ঠাস করে। আর যদি আমি চাই যে না আমি ইনসার্ট করব, তাহলে ইনসার্ট রো অ্যাবভ মানে কি? উপরে হবে। আমি এখানে 1 লিখি, এক, তাহলে বুঝতে পারবেন হলো কিনা। এই উপরে দিতে চান তাহলে ইনসার্ট রো অ্যাবভ, তাহলে উপর দিকে রো হলো একটা। আর বিলো দিলে বিলো হবে। এরপরে লেফট দিলে লেফটে যাবে কলাম, রাইট দিলে রাইটে ক্রিয়েট হবে। এছাড়াও এখানে কার্সর নিয়ে গেলে যে প্লাস নামে যে বাটনটা আসতেছে এখানে ক্লিক দিলেও আমাদের কিন্তু টেবিলে আমরা নিতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি। এই যে একটু আগে আমি তো ইরেজার দিয়ে অনেক কাটাকাটি করলাম, তো ইরেজার ছাড়াও আমরা চাইলে এই সেলটাকে স্প্লিট করতে পারি। এইটা কিন্তু একটা সেল। তাহলে সেল কি, হোয়াট ইজ সেল যদি প্রশ্ন আসে, সেল কি? তাহলে রো এবং কলামের সমন্বয়ে সেল তৈরি হয়, বা রো এবং কলাম যখন একে অপরকে সেট করে তখন কি তৈরি হয়? একটা সেল তৈরি হয়, বা একটা ঘর তৈরি হয়। এটা ঘর না, এগুলা একটা ঘর, মানে সেল মানেই ঘর আর কি, সেল। তো রো এবং কলাম একে অপরকে সেট করলেই একটা সেল তৈরি হয়, বা রো এবং কলামের সমন্বয়ে সেল তৈরি হয়। এখন এই সেলটাকে আমি স্প্লিট করব। স্প্লিট মানে কি? ভাগ করা। এই যে চাপ দিলাম, দিয়ে বললাম যে এই সেলটা আছে, এই সেলের মধ্যে কলাম হবে কয়টা? 2টা। আমি বাড়াই দিই, 3টে কলাম দিলাম। এই এতটুক সেলের মধ্যে, কিন্তু এই সেলটার মধ্যে 3টে কলাম দিলাম, আর একটা রো তো আছে, ওকে দিলাম। কি হলো দেখো তো? 3টা কলামে ভাগ হয়ে গেছে না এই সেলটা? তাহলে এইভাবে আমরা স্প্লিট করতে পারবো। ঠিক আছে? 2টা করলাম, 2টা থাকে, ওকে দিলাম, এই যে 2 ভাগ হয়ে গেছে। আর যদি না আগে ঠিক ছিল, তখন সিলেক্ট করে কি করব? মার্জ করব। মার্সেল করলে সেটা একত্রিত হয়ে যাবে। আর যদি চাই যে না আমি টেবিলটাকে ভাগ করে ফেলবো, তাহলে স্প্লিট টেবিল দেব। এটা একটা টেবিল, এটা একটা টেবিল, 2 ভাগ হয়ে গেছে। 2টা 2 রকমের টেবিল হয়ে গেছে। আচ্ছা, এরপরে আসি অটোফিটের কিছু অপশন এখানে আছে। এই সিলেক্ট করলাম, এই যে অটোফিট আছে, অটোফিট কন্টেন্ট যদি দেই, যতটুক কন্টেন্ট আমার টেবিলটা ততটুক। আমি কিছু লিখি এখানে, মনে করেন লিখলাম যে বাংলাদেশ, আরেক জায়গায় লিখলাম কি ঠাকুরগাঁও, আরেক জায়গায় লিখলাম টিটিসি, আরেক জায়গায় লিখলাম টিএসসি, হ্যাঁ, বাস স্ট্যান্ড লিখলাম, হ্যাঁ, বাস স্ট্যান্ড লিখলাম। এখন লেখার পর আমি যদি চাই এটা কিন্তু এই যে বাড়ানো যায় আবার কমানো যায়, পারি তো নাকি? এই যে এখানে আসে, এই যখন আমি কার্সর যখন এখানে আসে তখন কার্সর কিন্তু লেখার কার্সর হয়েছে। যখন এইখানে গেলাম, এই যে কার্সর কি হলো? এরকম করে বাড়লো, তাই না? বাড়লো না? এই যে
এবার এদিক দিয়ে রো এইভাবেও কিন্তু চাইলেও বাড়া কমা করা যায়। এখন এরকম করে লিখে ফেলছি, এখন আমি চাচ্ছি যে না এইটা কন্টেন্ট অনুযায়ী ফিট হয়ে যাক, আমার এতটুকু বাংলাদেশ লেখা যেন এই দাগটা যেন এই পর্যন্ত আসে, আমি চাইলে কিন্তু টেনে দিতে পারবো। এখন যদি অনেক বড় টেবিল হয় তাহলে বারবার টানাটানি করা কিন্তু অসুবিধা, তাই না? তখন অটো ফিটে গিয়ে বলবো অটো ফিট কন্টেন্টস, অটো ফিট কন্টেন্টস, তাহলে কন্টেন্ট অনুযায়ী আমার কিন্তু দেখো একদম ফিট হয়ে গেছে, যতটুকু কন্টেন্ট ততটুকু আমার সেল। এরপরে আমি এটা চাইলে বড় করতে পারি, এখান থেকে টেনে, এই যে এবার টেনে রিসার্চ করা যায়, কিন্তু বাড়াইছি না আমরা এর আগে, এই যে টেনে বাড়ানো যায়, ধরে টানো দিক দিয়া বাড়ে গেছে। দেখা গেল আমি যদি এটা আরো একটু দেখাই, যেমন এই টেবিলটাকে আমি টেনে একবারে পার করাই দিছি, একবারে কি করছি একদম পার করাই দিছি। এখন আর এইদিকে আমি দেখা যাচ্ছে না কোথায় গেছে, এদিকে আর দেখা যাচ্ছে না, তাহলে আমি এখন কি করতে পারি, এখন আমি ঠিক আবার টেবিল লেআউটে যাব, অটোফিটে গিয়ে অটোফিট উইন্ডো, অটোফিট উইন্ডো দিলে সে আমার যে উইন্ডো যেটা আছে তার মধ্যে চলে আসবে। এছাড়াও আছে ফিক্সড কলাম উইথ, ফিক্সড মানে কি আমি আমার মতো করে টাইপ করে দিব, ঠিক আছে, আমার মতো করে আমি চাইলেই ফিক্সড করতে পারবো। যেমন এই যে যেমন এখানে আছে, যেমন হাইট উইথ আছে, দেখো এই যে এখানে আছে, এই যে হাইট কলামটার হাইট কত 1.46, উইথ 1.57, চাইলে এই যে আমি যদি এখান থেকে কমাই দিলাম তাহলে হাইট কমে গেছে, কিন্তু যে বাড়াচ্ছি বাড়তেছে, দেখছো বাড়ানো যায় আবার কমানো যায়, টাইপ করে দিতে পারবা, হাইট উইথ চাইলে এভাবে টাইপ করে দেওয়া, আমি হাইট দিলাম 1 ইঞ্চি, উইথ দিলাম 1 ইঞ্চি, তাহলে হাইট উইথ 1 ইঞ্চি 1 ইঞ্চি হয়ে গেল এটা, তাই না? 1.1 হয়ে গেছে, 1 ইঞ্চি 1 ইঞ্চি দিলাম, এই সেলটা 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি করে আছে, ঠিক আছে। তারপর যদি এখন আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যদি ডিস্ট্রিবিউট দেই, ডিস্ট্রিবিউট রো আছে, রো দিলাম, তাহলে প্রত্যেকটা রো একদম একই ইয়েতে, আগে আগে কেমন ছিল, আগে এটা ছোট এটা বড়, এটা আরো বড় করে দিই, বা এটা ছোট করে দিই আরো, এরকম। এখন চাচ্ছি যে এইটার মতো করে বাকি সবগুলো কি হয়ে যাক, সেম সেম সাইজের হয়ে যাক, তখন ডিস্ট্রিবিউট দিয়ে দেবো, যে ডিস্ট্রিবিউট রো, রো গুলো একদম সেম সাইজের হয়ে গেল। কলামগুলো করতে পারবো এইভাবে, যে ডিস্ট্রিবিউট কলাম, দেখো কলামগুলো একদম সেম সেম সাইজের হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে একটা কথা লিখলাম, লিখলাম তোমার টেবিল লিখলাম, এখন চাচ্ছি এই কথাটা এই মাঝখানে থাকবে, তাহলে অ্যালাইনমেন্ট, এই যে অ্যালাইনমেন্ট, এই যে টপ ডান দিক, তারপরে কি এটা অ্যালাইন সেন্টার রাইট, এই যে এটা মিডিল, তাই না? এইভাবে সেন্টারাইজ করতে পারবো। তাহলে টেবিলের মধ্যে কত প্রকার অ্যালাইন, 9 প্রকার, 3 3 6 3 9, 9 প্রকার, 9 প্রকারের অ্যালাইনমেন্ট আছে। হ্যাঁ, একটা আছে অ্যালাইন টপ লেফট, অ্যালাইন টপ সেন্টার, এইভাবে কার্সর নিয়ে গেলেই পেয়ে যাবা। আচ্ছা, এখন টেবিল লিখছি, এই টেবিলটা আমি ডিরেকশন চেঞ্জ করব, এই কথাটা নিচে থেকে উপরে যাবে, তাই টেক ডিরেকশনে যাই, এই দেখো আবার চাপ দিলাম ঘুরে গেল, এদিকে দিলাম এদিকে আসলো, তাই চাইলে আমি ডিরেকশন এইভাবে চেঞ্জ করতে পারবো, লেখার ডিরেকশন চেঞ্জ করতে পারবো। তারপর চাইলে এই সেলের মধ্যেও কিন্তু মার্জিন দেওয়া যায়, যেমন এই বাজার স্ট্যান্ড লিখছি, বাজার স্ট্যান্ডের আমি কিন্তু একদম এই এর দাগ ঘেসে লিখতে পারতেছি না, পারতেছি, এটা একটা মার্জিন দেওয়া আছে, কিন্তু সেলের মধ্যেও মার্জিন দেওয়া আছে, সেল মার্জিনে গিয়েও সেটা এখান থেকে আমি যদি এখন লেফটে যদি বাড়াই, দেখো মনে করো বাড়াই দিলাম, মার্জিন বাড়াই দিলাম, এই যে বুঝছো, এগুলো হচ্ছে সেল মার্জিন, এবং চাইলে সেল মার্জিন কমায় দেওয়া যায়, বাড়ায় দেওয়া যায়। লেফটে টপে এইখানেও, মানে আমরা মার্জিন শিখছিলাম না এর আগে একদিন, সেই মার্জিনটা চাইলে সেলের ভেতরেও দেওয়া যায়। আমি যদি একবার 0 দিই, লেফট থেকে একবারে 0, দেখছো একবার লাইন ঘেসে হয়েছে, লাইন ঘেসে মানে কি সেলের এই যে দাগ ঘেসে, তাই না? তো চাইলে সেল মার্জিনে গিয়ে সেল মার্জিন এভাবে বিভিন্নভাবে দেওয়া যায়। আচ্ছা, স্পেসিং দেওয়া যায়, এগুলো করা যায় আর কি, আমি অতটুকু বাকিটা দেখে নিও। তারপরে আসি, তারপরে আসে শর্টিং আছে,
আরো কিছু লেখা লিখি আগে, মনে করো লিখলাম বাংলাদেশ, তারপরে লিখলাম ঠাকুরগাঁও, হ্যাঁ, তারপর একটা কমা দিলাম, হ্যাঁ, স্পেস দিলাম, এইখানে লিখলাম ফ্যান, কমা দিলাম, তারপর কি বাস স্ট্যান্ড নাকি, ঠাকুরগাঁও কমা দিয়া বাস স্ট্যান্ড। এখন চাচ্ছি আমি এইগুলাকে, কই গেল, এইগুলাকে আমি টেবিল হিসেবে পরিণত করব, এই লেখাগুলাকে টেবিলে পরিণত করব। সেক্ষেত্রে করা যাবে ইনসার্টে গিয়ে যে টেবিলে যাবা, গিয়ে দেখবা যে কনভার্ট টেক্সট টু টেবিল, কনভার্ট টেক্সট টু, এখানে আছে কিন্তু ইনসার্ট টেবিল না, কনভার্ট টেক্সট টু টেবিল, টেক্সট টেবিল ক্লিক করলাম। ক্লিক করার পর বলতেছে ভাই আপনি এখন তাহলে কয়টা কলাম নেবেন, কয়টা রো নেবেন, বলতেছে আমাকে কয়টা রো কয়টা কলাম নেবেন। আমি সিলেক্ট করছি কিন্তু এগুলাকে। আচ্ছা, তাহলে বললাম যে ভাই 2টা কলাম নেন, আর বলছে এগুলাকে আমি চিনবো কিভাবে, কোনটা কোন কলামে কোথায় যাবে, সেপারেট করবো কিভাবে, কমা দিয়ে, কমা দিছি, এই কমার আগ পর্যন্ত একটা কলাম, এটা আরেকটা কলাম দিয়ে দিছি, নাম্বার কলাম দিছি 2টা। আচ্ছা, রো কিন্তু এখানে কয়টা, এটা কিন্তু চেঞ্জ করা যাচ্ছে না, তাহলে ওকে করলাম। দেখছো কি হইলো, যে টেক্সট আমি লিখছি টেক্সট থেকে টেবিলে পরিণত হইলো, তাই না? টেক্সট থেকে টেক্সটগুলোকে চাইলেই টেবিলে ঢুকাইয়া দেওয়া যায়, এই কাজটা করা যায়। তারপরে আমি চাচ্ছি টেবিলটা আমি রাখবো না, তাহলে টেবিল ডিলিট করে ফেলবো, ডিলিট টেবিল, ওকে, কন্ট্রোল জেড দিলাম, আবার টেবিল চলে আসলো আমার। এরপরে এই যে টেবিলটা একটু আগে টেবিল করছিলাম, মানে টেক্সটগুলোকে টেবিলে পরিণত করছি, এখন না ভাই আমার টেক্সটই ভালো ছিল, তাহলে কনভার্ট টু টেক্সট, কমা দিলাম, এই আগের মতো চলে আসলো, এই যে এইখানে আছে। তাহলে এই এখন আমি চাচ্ছি এইখানকার শুধুমাত্র টেক্সটগুলো থাকুক, টেবিলের দরকার নাই। তাহলে আমি টেবিল লেআউটে গিয়ে কনভার্ট টু টেক্সট একটা অপশন আছে, কনভার্ট টু টেক্সট, এটা দিলেই কমা দিয়ে কমা দিয়ে কমা দিয়ে করে দিবে। এই দেখেন বাংলাদেশ ঠাকুরগাঁও সব কিন্তু কমা কমা দিয়ে চলে আসছে, ঠিক আছে। আবার চাইলে ইনসার্টে গিয়ে এগুলোকে আমি আবার টেক্সট টু টেবিলে পরিণত করতে, আবার নিয়ে আসলাম। মজার না, ইন্টারেস্টিং না? আচ্ছা, তারপরে হ্যাঁ এগুলো শিখছেন, এগুলো শিখছিলেন? আচ্ছা, তাহলে বড় ছোট করা যায়। আবার চাইলে এখানে কার্সার রেখে যদি এন্টার চাপ দেই তাহলে আর একটা রো তৈরি হবে। এই যে এখানে কার্সার রাখবো, এই যে জ্বলতেছে নিপতেছে কোথায়, এই যে ডান দিকে এদিকে না, এন্টার মারলাম, আর একটা কিন্তু তৈরি হলো, শর্টকাট আর কি এগুলা। তো এরপরে আবার চাইলে যেমন আমি এখানে লিখলাম, মনে করেন আমি একটা স্টুডেন্টের মার্ক লিখলাম, এখানে লিখলাম যে নেম, আগে সিরিয়াল দেই, তারপর দিলাম হচ্ছে নেম, তারপরে দিলাম হচ্ছে মার্কস। আচ্ছা, মনে করো সিরিয়াল 1, সিরিয়াল 2, সিরিয়াল 3, সিরিয়াল 4, সিরিয়াল আচ্ছা 5 না, কিছু নাম বলো তো, যেমন কে, আতিক আছে নাকি, আতিক আছে, মাশরাফি আছে, হ্যাঁ, তারপরে কে আছে, কে আছে, সালমান আছে, সালমান ফিশ, দুটো একটা মেয়ের নাম দেওয়া লাগবে তো, তার নাম, আপনার নাম কি, ফারদানা আছে, সৌমি আছে, ফারদানা, যাই হোক। এখন মার্ক দিলাম, মনে করেন এর মার্ক দিলাম 50, দিলাম 20, এত ফেল, 33 কোনো মতো পাস করছে, হ্যাঁ, এটা দিলাম মনে করেন এই না, এই বেশি পাক 70 পাইলে মনে করেন। এখন আমি এইখানে হাত দিয়ে কিন্তু বা ক্যালকুলেটর দিয়ে যোগ করতে পারি না? ক্যালকুলেটর ছাড়াও টেবিলে একটা বিশেষত্ব আছে, চাইলে নিজের যোগ করে ফেলা যায়। যোগ করার জন্য কোথায় যাবো, এই যে এখানে ফর্মুলা নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলাম, ক্লিক করলে এখানে ফর্মুলা নামে একটা অপশন আছে, ফর্মুলায় গেলাম, এই যে এখানে কি দেওয়া আছে, সাম লেখা অ্যাবভ, মানে সাম করতে বলতেছে। আচ্ছা, সাম করুক, ওকে দিলাম, 173 যোগ করে দেখো 173 হবে। এই যে 3 আসছে, তাহলে 7 3 10 15 16 17, এই যে 17 হয়েছে না, যোগ করে দিয়েছে কিন্তু আমাকে। তো এইটা চাইলে এই যে আমি আবার কেটে দিই, আবার যাই এই যে কোথায় ফর্মুলার মধ্যে গিয়ে এই যে সাম দেওয়া যায়, হ্যাঁ, এই যে নাম্বার ফরম্যাটিং তো পরে কথা পরে আসতেছি, থাকো দরকার নাই।
হ্যাঁ, এই যে এখানে গিয়ে কিন্তু আরো অন্যান্য এগুলো আছে, যেমন এন্ড আছে, এভারেজ আছে, কাউন্ট আছে। কাউন্ট দিলে কি হবে, আমাকে গুনে বলবে কত কয়টা আছে এখানে। এই যে আমি এখানে ফাংশনের মধ্যে যদি কাউন্ট দেই, কাউন্ট দিলে কি হবে, আমাকে গুনে গুনে বলবে যে এখানে, বা সরি আমি আগে দিই, আগে এখানে তো আর কাউন্ট করার দরকার নাই, আমি একটু আবার যাই ফর্মুলার মধ্যে, আগে সাম করি। এইখানে আসে বলতে যে এখানে কতজন স্টুডেন্ট আছে, দেখে আমাকে কাউন্ট করে দিক। আবার ফর্মুলার মধ্যে গেলাম, গিয়ে এখানে ফাংশনের মধ্যে গিয়ে বললাম কাউন্ট, ওকে করলাম, সিনট্যাক্স এরর হয়ে গেছে। তাহলে কাউন্ট আবার এইগুলোকে কাউন্ট করে না, সিরিয়াল নাম্বারে কাউন্ট করি, ঠিক আছে। এখানে সিনট্যাক্স এরর হয়ে গেছে, তাহলে এই না এখানে কাউন্ট করবে না, এখানে আসি, আবার আমি ফর্মুলার মধ্যে যাই, হ্যাঁ এই সামটা তুলে দেই, তুলে দিয়ে পেস্ট অপশনে যাই, কাউন্ট দিয়ে ওকে করি। এখানেও সিনট্যাক্স এরর, তার মানে কাউন্ট করতেছে না। কাউন্টে কি সমস্যা দেখি একটু আমি, আবার যাই, কোথায় ভুল করতেছি, আবার ফর্মুলার মধ্যে যাই, এখানে গিয়ে আচ্ছা কাউন্টের মধ্যে মানে লিখি নিয়ে যে অ্যাবোভ, কোনগুলো কাউন্ট করবে তাই না, অ্যাবোভ, ওকে দিলাম। এই 4 জন, হ্যাঁ 4 জন, তাহলে 4 জন আছে, 1 2 3 4 জন। ওখানে অ্যাবোভ দেওয়া হয় নাই, কোনগুলো কাউন্ট, কোনগুলো গুনে দেখবে এটা কিন্তু বলা হয় নাই, এই কারণে। আবার ফর্মুলার মধ্যে গেলাম, আবার দেখি এইখানে কাউন্ট করে কিনা, নাম কথাগুলোকে কাউন্ট করে কিনা দেখি একটু। এই 5 জন, কেন 5 জন হয়েছে বলেন তো, এই যে নামটা ধরছে, 1টা 2টা 3টা 4টা 5, আর সিরিয়াল দিয়ে করলে তখন এগুলোকে ধরবে। যাই হোক, এগুলো আমরা যখন এক্সেল করব তখন এগুলো বিশদ আকারে শিখবো। এখন যা শুধুমাত্র যোগ বিয়োগ করতে পারলে, যোগ করতে পারলে এনাফ, আর তেমন কিছু লাগবে না। আর এভাবে আসেও না, এখানে এভাবে আসবেও না। এরপরে আছে কি, শর্টিং আছে একটা, শর্টিং দেখাই দেই, শেষ করি, টেবিল শেষ করি। তাহলে এইভাবে কিন্তু করা যায়, ঠিক আছে। এরপরে শর্টিং আছে, শর্টিং 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 এর মধ্যে আসলে আমরা এগুলাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে শর্টে গেলাম, অ্যাসেন্ডিং করলাম। অ্যাসেন্ডিং মানে কি, ছোট থেকে বড়, মানে এ টু জেড, এ থেকে জেড। আর ডিসেন্ডিং মানে জেড থেকে এ, উল্টাটা। ওকে করলাম, বলছে যে ভাই এখানে তো আবার একটা সিলেক্ট করে গেলো, মানে ব্ল্যাঙ্ক ঘর সিলেক্ট করছি, তো দেখি এখন entry is not valid for string sorting, please type another entry from the list। আচ্ছা, শর্ট বাই নেম, নেম দেওয়া আছে, কলাম 2 দেই। এই কলাম মানে নামটাকে যেমন এ প্রথমে আসছে, তারপর ফারজানা, তারপরে মাশরাফি, তারপরে নেম। আর নেম বাদ দিয়ে করলে এতটুকুর মধ্যে করলে এতটুকু সিলেক্ট করলাম। এখন দেখি শর্টিং করি, এখন দিলাম কলাম 2। এই সিলেক্ট করতে হবে, সিলেক্টটা ঠিক রাখতে হবে, সিলেকশন ঠিক রাখলে করতে হবে। এরপরে এফ, তারপরে তো এম, তারপরে তো এস, এভাবে আমরা চাইলেই শর্টিং করতে পারি। এটা টেবিলের কাজ। শোনেন, মানে বিষয়টা হচ্ছে কি, আমরা যদি, তাহলে এই গেল ইনসার্টের মধ্যে টেবিলের যে বিষয়গুলো। এবার টেবিলের ডিজাইন আছে, আবার টেবিলের ডিজাইন আছে, টেবিলের বিভিন্ন ডিজাইন আছে, এই ডিজাইন, এই ডিজাইন, এই ডিজাইন, এই ডিজাইন, এই ডিজাইন, এইরকম। হ্যাঁ, এই যে ডিজাইন, কত রকমের ডিজাইন আছে, যেটা ডিজাইন ভালো লাগে নিয়ে কাজ করবেন, ঠিক আছে। এছাড়া ওই যে শেডিং আছে, আমি এখানে ক্লিক করলাম, এই যে শেডিং দিলাম, এই যে এটা কালো, ওই সেলটা শেডিং হবে, বুঝছেন। এই সেল, এই সেলে এইরকম দিলাম। হ্যাঁ, বা এখানে আসি, দেখেন এই যে এখানে আসি, বা এখানে আসলাম আগে, বা মেইনটায় চলে যায়, আমি মেইনটায় আসার পরে এই যে এখানে শেডিং দেওয়া যায়, এটা কালো, এটা একরকমের শেডিং। এরকম চাইলেই বিভিন্ন বিভিন্ন শেডিং এ কালার দেওয়া যায়। এরপরে চাইলে আমি এখানে বর্ডার তুলে দিব, এই বর্ডার চাচ্ছে না, তাহলে বর্ডার স্টাইলে গিয়ে, সরি মানে এই যে বর্ডারসে গিয়ে নো বর্ডার করে দিলে কি হবে, কোনো বর্ডার নাই, দেখেন কোনো বর্ডার নাই। বর্ডার আছে কিন্তু সেলটা কিন্তু ঠিকই আছে, আশেপাশে দাগগুলা না, এগুলো হচ্ছে বর্ডার, এগুলো হচ্ছে বর্ডার। যেমন এইখানে আমি এইখানে চাচ্ছি না কোনো বর্ডার, যেমন এইখানে কোনো বর্ডার চাই না, এই এতটুকুর মধ্যে কোনো বর্ডার চাই না, সিলেক্ট করে এই নো বর্ডার করে দিলাম, এখানে গিয়ে নো বর্ডার করলাম। এই সেল কিন্তু ঠিকই আছে, শুধু কি নাই, বর্ডার নাই, শুধু বর্ডার নাই। এখানে বর্ডার তুলে দেওয়া যাবে। আবার চাইলে বর্ডারের স্টাইল চেঞ্জ করা যায়, এই যে এরকম দাগ দাগ দিয়ে চেঞ্জ করা, দাগ দেওয়া যায়, লাল এরকম দেওয়া যায়, ঠিক আছে, দিলাম, দেওয়া যায় ভাই, বর্ডারের স্টাইল দেওয়া যায়, বিভিন্ন রকম স্টাইল দেওয়া যায়, ঠিক আছে। এই এই যে এই ঠিক আছে,
এই যে বর্ডার এই স্টাইলটা দেই, দেখি এই ডালটা এটা দেই, এই হ্যাঁ এই যে এখানে এই যে ব্রাশটা আসছে না, চাপ দিলাম, এই এটা বর্ডারের স্টাইল, এটা হচ্ছে বর্ডারের স্টাইল। এইভাবে হচ্ছে বর্ডারের স্টাইল আছে। এরপরে আছে পেন কালার, পেনের কালার কিরকম নেওয়া যাবে, বর্ডার, টপ বর্ডার, লেফট বর্ডার, বটম বর্ডার, এগুলো এখান থেকে তোমরা নিয়ে নিয়ে শিখে ফেলবা। ওকে, এই হচ্ছে টেবিলের বিষয়। টেবিল ছাড়া এখন আবার ইনসার্টে আসি, পিকচারের মধ্যে আসি। পিকচার, এখানে পিকচার ইনসার্ট করব। কি ইনসার্ট করব? পিকচার। ইনসার্টের মধ্যে পিকচার ইনসার্ট মানে করতে গেলে এই পেজের মধ্যে আমি পিকচারের মধ্যে ক্লিক করলাম, তারপরে কি আছে, ডিস ডিভাইস, কি আছে, ডিস ডিভাইসে গেলাম। ডিস ডিভাইসে যাওয়ার পরে একটা পিকচার সিলেক্ট করলাম, ইনসার্টে চাপ দিলাম, এই যে পিকচার চলে আসছে। পিকচার চলে আসছে না? আমরা এই যে কিনিলাম একটা পিকচার নিতে পারলাম, তাই না? এবং আমি এই পিকচারটা চাইলে ছোট করতে পারবো। এই যে কোণা থাকে, যেভাবে আমরা টেবিল ছোট করছিলাম না, এই কোণায় আসে টান মারলাম এমনি, এখান থেকে এই দুপুর দিলাম, ছোট হয়ে গেল, তাহলে বড় করতে পারবো। হ্যাঁ, আবার এদিক দিয়ে তাহলে এদিক দিয়ে করা যাবে, এই এদিক দিয়ে, এদিক দিয়ে পিকচার খারাপ হয়ে যাবে, তাই না? আবার এদিক দিয়ে করা যায়। হ্যাঁ, আমি কিন্তু মাউস চেপে ধরবো। হ্যাঁ, যাবে যাবে, সব রকমের ছবি দেওয়া যাবে। তারপর চাইলে আমি এটাকে মুভ করতে পারবো, ঘুরাতে পারবো, রোটেট করতে পারবো। এইখানে রোটেট আছে, এখানে চেপে ধরে রোটেট করা যায়। আবার যদি মুভ করতে চাই, তাহলে এই যে এইখানে এরকম একটা আইকন আসছে না, চারদিক চারদিক এরো জন্য দেওয়া, এই চাইলে ধরে মুভ করা যায় এইভাবে। আর যদি ঠিকঠাক মতো মুভ না হয়, তখন চলে যাবো লেআউটের মধ্যে, এখানে লেআউট, র্যাপ টেক্সটের মধ্যে চলে যাবো। লেআউট অপশনে গিয়ে এই যে ইন ফ্রন্ট অফ টেক্সট করলাম, তাহলে এই যে এখন এটাকে চাইলে আমি যে কোনো জায়গায় ইজিলি মুভ করতে পারবো। আমি আর একটু দেখাই, আমি আমার উপরে যে লেখাগুলো আছে লেখাগুলোর মধ্যে আসি, তাহলে হয়তো আর কিছু জিনিস ক্লিয়ার হবে তোমরা। এই লেখাগুলোর মধ্যে আসলাম, এসে আমি আবার ইনসার্টে গেলাম, পিকচারে গেলাম, ডিস ডিভাইসে গেলাম, অন্য একটা পিকচার অ্যাড করলাম, এই পিকচারটা অ্যাড করলাম, এই যে ঠিক আছে, এই পিকচারটা অ্যাড করলাম। এখন এই পিকচারটা আমি চাচ্ছি যখন আমি দিছি এই জায়গায়, তখন কি হয়েছে, এখানে লেখাগুলো কিন্তু সরে গেছে, তাই না? এখন চাচ্ছি এই এই লেখার উপরে পিকচার থাকবে। তখন এখানে ক্লিক করে এই যে ইন ফ্রন্ট অফ টেক্সট, টেক্সটের উপরে আমার কি আসলো, পিকচার। এটা হচ্ছে লেআউট অপশন, এটাকে বলা হয় লেআউট অপশন, বা বলা হয় র্যাপ টেক্সট। কি বলা হয়? র্যাপ টেক্সট। এখানে গেলাম, এখানে দিলাম, কি হলো, এখন কি হলো দেখো তো, এটা হচ্ছে বিহাইন্ড, এই যে কাজ বিহাইন্ড টেক্সট, টেক্সটের পিছনে, টেক্সটের পিছনে, ঠিক আছে, টেক্সটের পিছনে। আবার এখানে গেলাম, এটা দিলে কি হলো, কার্সর নিয়ে দেখি কি বলে, টপ অ্যান্ড বটম, তার টপে লেখা থাকবে, বটমে লেখা থাকবে, মাঝখানে লেখা থাকবে না, এখানে এদিকে লেখা নাই। এটা দিলাম, এটা কি হলো, ডানে বামে সব দিকেই লেখা আছে। এটা থ্রো, এটা কি, এটা টাইট, টাইট করে বসবে। এটা এটা আরেকটা, এটা হচ্ছে আমার কি, স্কোয়ার। এটা হচ্ছে লাইন, লাইনের মধ্যে থাকবে। এইরকম করে আমরা বেশিরভাগ সময় এই ইন ফ্রন্ট অফ টেক্সটটা বেশি ব্যবহার করি, করে আমি এটাকে যে কোনো সময় যে কোনো জায়গায় ইচ্ছা মতো মুভ করাইতে পারবো। তাহলে এইভাবে কিন্তু পিকচার নিয়ে আসা যায়, ঠিক আছে। অনলাইন থেকেও নিয়ে আসতে পারবো। দেখি অনলাইন থেকে নিয়ে আসি একটা পিকচার, অনলাইন পিকচারে ক্লিক করলাম, অনলাইন পিকচারে ক্লিক করলাম, এই যে প্লেন, প্লেন নিয়ে আসি, দেখি একটা প্লেন নিয়ে আসি, এই যে প্লেন, হ্যাঁ এইটা নিলাম, ইনসার্ট করলাম, এই যে আইসা পড়ছে প্লেন। এটাকে এখন ডিলিট করে তাহলে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট চাপ দিই, ডিলিট হয়ে গেছে, এই যে প্লেন চলে আসছে। হ্যাঁ, তো এই যে প্লেন নিয়ে আসলাম, এবং চাইলে এটাকে আমি ইচ্ছা মতো এখন ছোট করতে পারবো, ইয়ে করতে পারবো। এই তো অনেক ক্ষেত্রে তোমার যারা ওই রুমে কাজ করবে, যারা নতুন মানে পুরোনো ভার্সন যারা আছে, তারা এই এই লেআউট অপশনটা এখানে পাবা না, কিন্তু তাদের জন্য যেতে হবে কোথায়, এই পিকচার ফরম্যাটে যাবা। পিকচার ফরম্যাটে গেলেই দেখবা র্যাপ টেক্সট নামে একটা অপশন আছে, র্যাপ টেক্সট। পিকচার ফরম্যাটে গিয়ে র্যাপ টেক্সট, এখানে গেলে দেখবা যে স্কোয়ার, টাইট, থ্রো যেগুলো আছে, কিন্তু এই যে বিহাইন্ড টেক্সট আছে না, এখানেও কিন্তু আছে, এগুলো বলা র্যাপ টেক্সট, যেটা বলতাম র্যাপ টেক্সট, এই র্যাপ টেক্সট বিহাইন্ড টেক্সট দিলাম। ওকে,
এভাবে করা যায় এবং পিকচারে বিভিন্ন রকম ইয়া দেওয়া যায়, যে অনেক রকম ডিজাইন, এই ডিজাইন, এই ডিজাইন, কোন ডিজাইন ভালো লাগে? টপে দিই নাকি? টপ দিই, টপ 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 টপ। হ্যাঁ ঠিক আছে, এখানে ক্লিক দিলে আরো অনেক রকমের ডিজাইন এখানে পাওয়া যাবে। এই যে এটা একটা আছে, হ্যাঁ নাকি? এখান থেকে নেওয়া যায় পিকচারের বর্ডার দেওয়া যায়, কিন্তু পিকচারের বর্ডার আছে এই যে লাল নীল বর্ডার, লাল রঙের বর্ডার করে দিলাম, বর্ডার কালার দেওয়া যায়। এগুলো বাকিগুলো তোমার করে নিবা, এগুলো ইচ্ছা মতো নিজের মতো করে করে নিবা, কালার দিবা, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড রিমুভ করবা। হ্যাঁ এই হইতেছে পিকচারের নিয়ে আসার বিষয়টা আর কি। এবং পিকচারে আরেকটা, পিকচারটা শেষ করে দেই, আর আজকে বেশি দূর আগাবো না, পিকচার পর্যন্ত শেষ করব। তো এখানে গিয়ে পিকচার নেওয়া যায়, পিকচার নেওয়ার পরে এই যে ডান দিকে দেখো পিকচারকে কিন্তু ক্রপ করা যায়, কাটাকাটি করা যায়, এই যে ক্রপ করা যায়। পরীক্ষায় মাঝে মধ্যে এই প্রশ্নটা আসে যে উই ওয়ান্ট টু রিমুভ দ্য আনওয়ান্টেড পোরশন অফ এ ইমেজ। হ্যাঁ মানে আমি চাইতেছি আমার পিকচারের অপ্রয়োজনীয় অংশটা কেটে ফেলার জন্য। কাট দ্য আনওয়ান্টেড, আনওয়ান্টেড বলতে পারি বা আননেসেসারি বলতে পারি, যে আননেসেসারি বা আনওয়ান্টেড পোরশন অফ মাই ইমেজ, হুইচ ফিচার উই উইল অ্যাপ্লাই, তাই না? কোন ফিচারটা আমি অ্যাপ্লাই করব, কোন অপশনটা আমি ব্যবহার করব, সেটা হবে ক্রপ করে। এই যে এখান থেকে এতটুকু নিলাম, বা এই যে এত মাথাটা কেটে নিলাম, নিয়ে এন্টার মারলাম, এই যে কেটে গেছে। ঠিক আছে, আবার ক্লিক করলাম, পিকচার ফরম্যাটে গেলাম। এখন এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে হাইট এবং উইডথ। আমি চাইলে আগে কি করছিলাম, এমনে ধরে পিকচার ফরম্যাটটা ঠিক করি, আগে কি করছিলাম, এমনি ছোট বড় করতেছিলাম না। এখন তোমাকে যদি বলে যে পাসপোর্ট সাইজের একটা পেজ ইয়া বানাও, পিকচার বানাও, পাসপোর্ট সাইজ পিকচার সাইজ কত, হাইট কত থাকে, 1.9 থাকে হচ্ছে কি হাইট, আর 1.5 থাকে তোমার উইথ। এটা হচ্ছে পাসপোর্ট সাইজের পিকচারের ইয়া। তো সেক্ষেত্রে আমি কি করবো, এই যে ডান দিকে দেখবা যে হাইট উইথের কিন্তু অপশন আছে, এই যে হাইট আছে উইথ আছে, আছে না? এখানে লিখে দিলাম যে ভাই হাইট হবে 1.9 আর উইথ কত হবে 1.5। যখনই দিয়ে আমি এখানে চলে আসলাম, এটা কি হয়েছে আসলে? হয় নাই, কিন্তু এখানে আবার আসি, দেখেন পাসপোর্ট সাইজ কি হয়েছে। আবার পিকচার ফরম্যাটে যাই, গিয়ে দেখি এখানে 1 হয়েছে, এখানে 1.5 হয়েছে। আচ্ছা 1.5, এখানে 1.9 করে দিই, এন্টার মারলাম। এইখানে দিলে এইখানে চেঞ্জ হয়ে যায়, এইখানে দিলে এন্টার মারলে এইখানে চেঞ্জ হয়ে যায়। তাহলে এটা কি সমস্যা হয়েছে? ঘাটতারামি করতেছে না আমাদের সাথে? তাহলে ঘাটতারামি ছুটার জন্য কি করতে হবে, এই যে এইখানে ক্লিক করতে হবে, অ্যাডভান্সে যেতে হবে। অ্যাডভান্সে গিয়ে এই যে লক অ্যাসপেক্ট রেশিও, এই যে লক অ্যাসপেক্ট রেশিও, এই রেশিও তুলে দিতে হবে, এই রেশিও তুলে দিতে হবে, তুলে দিয়ে ওকে ক্লিক করবা। এখন আমি যদি রেশিও তুলে দিই, মানে অ্যাসপেক্ট রেশিও মানে কি, দৈর্ঘ্য যেরকম সেভাবে প্রস্থ বাড়বে, প্রস্থ যেরকম সে দৈর্ঘ্যও বাড়বে, কিন্তু আমি চাচ্ছি যে না আমি আমার মতো করে দিব, তখন আমি লক তুলে দিব। এই অ্যাডভান্সে এইখানে যাবো, এখানে গিয়ে লক কি করব, তুলে দিব। তুলে দেওয়ার পর আমি যদি এখন দেই, এখন যদি আমি দেই যে না হাইট হচ্ছে 1.9 আর উইথ আমার 1.5, এখন আর কিন্তু চেঞ্জ হচ্ছে না, হয়েছে? তা লক তুলতে হবে, কিন্তু লক না তুললে কিন্তু পিকচারের সাইজ তুমি তোমার মতো করে দিতে পারবে না। এই এখন পাসপোর্ট সাইজ দিচ্ছে না, এখন পাসপোর্ট সাইজের ছবি কিন্তু এটা হয়ে গেছে। তো এই হইতেছে মূলত পিকচারের যে কাজটা আর কি। আপাতত এই পর্যন্তই থাক, আমরা আগামীকাল আরো বাকি বাকি জিনিসগুলো দেখবো। আশা করি টেবিল সম্পর্কে আজকে তাহলে আমরা কি কি সম্পর্কে জানলাম। ইনসার্টের মধ্যে কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ কিভাবে নেওয়া যায়, ব্রেক কিভাবে দেওয়া যায়, টেবিলের অনেকগুলো কাজ সম্পর্কে জানছি, তাই না? তোমাকে যদি বলে যে আমাকে 2টা রো বা 10টা রো আর 10টা কলাম অনুযায়ী একটা টেবিল বানায় দাও, পারবো না? এই টেবিলের মধ্যে গিয়ে ইনসার্ট টেবিলে যখন তুমি ক্লিক দিবা, তখন কিন্তু বলবে তুমি কয়টা রো চাও, কয়টা কলাম চাও। এখান থেকে তুমি ইচ্ছা মতো কলাম রো কলাম নিয়ে কিন্তু করতে পারবা। আমি চাই 5টা কলাম বা 50টা কলাম চাই, 2টা রো চাই, ওকে ক্লিক করলাম, 50টা দিছে কিন্তু আমারে, গুনো গুনে পুন পাবা কিন্তু, তাই না? তো এইটাও করা যায় আর কি। এইভাবে আমরা ইনসার্টের আজকে দেখলাম পেজ,
টেবিল আর ইলাস্ট্রেশনের মধ্যে পিকচারের কাজটা। তাই ইনসার্টের কাজ কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে বেশি। যে ইনসার্টের কাজ সবগুলো পারবে তার জন্য মোটামুটি মাইক্রোসফট ওয়ার্ডটা সোজা হয়ে যাবে, আয়ত্তে চলে আসবে। মোটামুটি আমরা কিন্তু শেষ করে ফেলছি, আমরা হয়তো এই সপ্তাহের মধ্যেই মাইক্রোসফট ওয়ার্ড শেষ করে ফেলবো ইনশাল্লাহ। সামনের সপ্তাহ থেকে আমরা আরো নতুন কিছু জিনিস দেখব, একটা সিভি তৈরি করব। তোমরা সবাই কি করবা, নিজের নিজের সিভি তৈরি করবা, তোমাদের বাড়ির কাজ। নিজের একটা সিভি বানাবা, সিভি মানে কারিকুলাম ভিটা। তোমার নাম থাকবে এইদিকে, এদিকে তোমার পিকচার থাকবে, তোমার বাবার নাম থাকবে, মায়ের নাম থাকতে পারে, তোমার ইয়া থাকতে পারে, এরপরে তোমার মানে ইয়ার অনুযায়ী আর কি। এরপরে তোমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, তোমার এক্সপিরিয়েন্স, এগুলো দিয়ে বানাবা, টেবিল বানাবা। টেবিল বানায় তোমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড দিলা, ঠিক আছে। তোমাদের একটা বাড়ির কাজ থাকলো, বা আমি একটা ফরম্যাট দিয়ে দেবো, ওইটার অনুযায়ী তোমরা বানাবা, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের কাজ। তো আজকের মতো এই পর্যন্ত, এখানে মুলতবি ঘোষণা করা হলো। কার কোনো প্রশ্ন আছে কিনা একটু বলো। প্রশ্ন না থাকলে আমরা শেষ করে দিই।